হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। প্রথমে দেখে নেব আপনার এনার্জি কী আছে, তারপরে দেখবো আপনার পার্সনের এনার্জি কী আছে, তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে ঠিক কী আছে আপনার জন্য, গাইডেন্স কী আছে, এই কানেকশানে কী আসতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন ইউনিভার্স এর মাধ্যমে আপনাকে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স কিন্তু দিতে চাইছেন। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, প্রত্যেকে ফ্লেমের দিকে তাকিয়ে পার্সনের নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন এনার্জিটা। ওকে, যারা আজকে আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে কালেকটিভ এনার্জিতে আপনাদের এনার্জি আরও ভালো করে পিকড হয়। ওকে, লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী আছে এই মুহূর্তে। প্রথমে আছে কিং অফ সোর্ডস, নাইট অফ কাপস, দ্য এম্পারার, পেজ অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস। ওরে বাবা, কিং অফ সোর্ডসের নিচে কুইন অফ সোর্ডস। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন প্রচণ্ড লজিক্যাল, ঠিক আছে, এবং আপনি যাই বলেন না কেন আপনার কথা প্রচণ্ড ধরে। মানে এটা কেন ভুল বলেছো, ওটা কেন এরকম, এটা কেন বলছো, এটা তো তুমি ঠিক বলনি, তুমি যে ওটা করেছিলে তাহলে তার বেলায় কী হয়েছে, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো দেখতে পাচ্ছি। মানে প্রচণ্ড লজিক্যালি ব্রেন থেকে ভাবেন এবং কথা প্রচণ্ড ধরেন। আর হচ্ছে যে কথায় কথায় একটু খুঁত ধরা বা পুরনো কথা তুলে এনে সেখানে একটা লজিক বসাতে চাওয়া, ঠিক আছে, মানে একটা ঝগড়ার পরিবেশ সৃষ্টি করা, কিন্তু কোল্ড ওয়ার, খুব যে ঝগড়াঝাটি চিৎকার চেঁচামেচি সেটা নয়, মানে মস্তিষ্ক দিয়ে আপনি যে কথাটা বলছেন সেই কথাকে কাট করা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে অনেকের ক্ষেত্রে। এবং সেটা নিয়ে আপনি প্রচণ্ড মানে কোথাও একটা খুব স্ট্রং হয়ে গেছেন বা শক্ত হয়ে গেছেন। আপনি ভাবছেন যে যাই বলি না কেন আমার কথাকে সবসময় কাউন্টার করার জন্য বা কাট করার জন্য বসে থাকে, এত কথা ধরে, এত এরকমভাবে মানে মস্তিষ্ক থেকে এরকমভাবে বিহেভ করে, এটা তো ঠিক না, সেই লাভিং ব্যাপারটা কোথাও নেই। তো সেই জিনিসটা আপনাকেও এটা বুঝিয়েছে যে আমাকেও আমার সেলফ রেসপেক্টকে বজায় রাখতে হবে, আমাকেও আমার যে একটা ভ্যালিউ আছে সেটাকে আমাকে ধরে রাখতে হবে, বা এই করে কিন্তু বিষয়টার মধ্যে কোথাও একটা ইগো চলে এসেছে প্রচণ্ডভাবে। কিন্তু সেটা সত্ত্বেও আপনার পার্সনের জন্য এখনও দেখা যাচ্ছে আপনার মধ্যে সেই লাভ ব্যাপারটা কিন্তু রয়েছে, ইমোশন রয়েছে। আপনি মাঝে মাঝেই কিন্তু মনে করেন যে না আমি আর এক্সপ্রেস করবো না, কিছুই করবো না, সবই ছেড়ে দেবো। সেটা করেও কিছুদিন বন্ধ থেকেও আপনি কিছুদিন পরে আবার সেই কিন্তু নিজে থেকে কথা বলেন বা মেসেজ করেন, বা নিজে থেকেই ব্যাপারটাকে সফট করার চেষ্টা করেন, এনভায়রনমেন্টটাকে আবার একটু লুজ করার চেষ্টা করেন। এটা আপনি করেন দেখা যাচ্ছে, কারণ আপনি আপনার পার্সনকে কিন্তু ভীষণ মিস করেন, স্টক করেন, গোস্টিং করেন, স্পাই করেন মাঝে মাঝে যে কী করছে, কেন করছে এরকম, কী ভাবতে চাইছে, কী বলতে চাইছে। একটা ডাউট, এখানে একটা সন্দেহ আমি দেখতে পাচ্ছি, খুব সন্দেহজনক বিষয়। তার অনেক আচরণ, আপনার পার্সনের অনেক আচরণ আপনার মনে অনেক সন্দেহের সৃষ্টি করে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অলরেডি এখানে থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে। আপনার পার্সন অলরেডি ম্যারিড, বা পার্সনের সঙ্গে আপনিই ম্যারিড, কিন্তু সেখানে অন্য কোনো মহিলা বা পুরুষ অলরেডি এখানে ইন্টারফিয়ার করে ফেলেছেন, ঠিক আছে। তো তার একটা প্রচণ্ড রকম ইনফ্লুয়েন্স রয়েছে আপনার পার্সনের ওপরে, যেটা আপনাকে কোনো মতেই অবশ্যই শান্তি দেয় না, যেটা নিয়েও আপনার পার্সনের সঙ্গে আপনি কথা বলতে চান, কিন্তু আপনার পার্সন কিন্তু সেটা এড়িয়ে যান, বা উনি ওনার মতো করে সুন্দর করে এমন একটা লজিক দেন যে আপনি তার কথাকে কাট করতে পারেন না, কিন্তু আপনি বুঝতে পারেন যে না উনি কোথাও একটা অ্যাভয়েড করছেন, উনি সত্যি কথা বলছেন না, উনি কোনোভাবে এড়িয়ে চলে যাচ্ছেন, আসল পয়েন্টে উনি আসছেন না, এই ধরনের বিষয় দেখতে পাচ্ছি। তো সেইটা নিয়ে আপনার অনেক হেলথ ইস্যুও হচ্ছে, আপনার মেন্টাল স্টেবিলিটির জায়গাও খারাপ হচ্ছে, আপনি স্ট্রেস নিচ্ছেন, ওভার থিঙ্কিং করছেন, রাত্রে ঘুমও হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে, ঠিক আছে। আপনার এনার্জিটা এরকম পাচ্ছি আমি, ঠিক আছে। আপনার পার্সোনাল এনার্জি দেখবো এবার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। আমার ভিউয়ার্সের পার্সোনাল এনার্জি কী আছে এই মুহূর্তে। প্রথমেই এসেছে ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস, ঠিক আছে। একটা খুব সুন্দর এনার্জির দিকে আপনার পার্সন যাচ্ছেন। দ্য ওয়ার্ল্ড, ডিসিট,
অ্যাকশন, স্টর্ম ওয়ার্নিং। ঠিক আছে, আচ্ছা নাম্বারসগুলো একটু বলে দিই কী কী নাম্বারস এখানে ইম্পর্ট্যান্ট। 1 2 3 4 5 7 8 9। ও মাই গড, সব নাম্বারই তো চলে এসেছে, আমি আর কী বলবো। ও আচ্ছা, সিক্সটা আসেনি। সিক্স ছাড়া সব নাম্বার চলে এসেছে, ঠিক আছে। সিক্স ছাড়া সব নাম্বার ইম্পর্টেন্ট, সবগুলোই হয়ে গেল। ঠিক আছে, দেখুন প্রথমত হচ্ছে আপনার পার্সনের লাইফে কিন্তু একটা জার্নি চলছে, ঠিক আছে। সেটা উনি যেই জার্নিতেই থাকুক, সেটা সোল জার্নি হোক, কোনো স্পিরিচুয়াল জার্নি হোক, আপনার সঙ্গে কোনো টুইন ফ্লেম জার্নিতে থাকুক, স্পিরিচুয়াল জার্নিতে থাকুক, যেটাতেই উনি থাকুক না কেন, এই মুহূর্তে কিন্তু ওনার ডার্ক সোল জার্নি চলছে, ঠিক আছে। এখনও কিন্তু উনি ডার্কনেসের মধ্যে, মানে ডার্কনেসটা জাস্ট কাটছে, এরকম একটা ফেজে রয়েছেন। ডার্ক সোল জার্নির মোটামুটি একটা এন্ড বা এন্ডের দিকে যাচ্ছেন, এরকম একটা পর্যায়ে উনি রয়েছেন। মানে ওই, মানে কি বলবো, এন্ড অফ দ্য টানেল হয়তো আলোটা উনি দেখতে পাচ্ছেন, এখনও আলোটা অবধি উনি পৌঁছতে পারেননি, ঠিক আছে। এখনও জার্নিটা কঠিন, মানে কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এখানে আপনার পার্সন আপনার সঙ্গে কিন্তু খারাপ করেছেন, ঠিক আছে। ডিসিটের এনার্জি আছে, মানে অবভিয়াসলি এই পার্সন আপনাকে মিথ্যে কথা বলেছেন, অবহেলা করেছেন। তার টেম্পটেশন বা প্রলোভিত হয়ে কখনো আপনার সঙ্গে আপনার কোম্পানি পেয়েছেন বা চেয়েছেন এবং ক্রেভ করেছেন, সেই জায়গাটা থেকে আপনি বেশি ইমোশনাল হয়েছেন। তারপরের দিকে দেখেছেন আপনার পার্সন আপনাকে আর সেই ভ্যালুটা দিচ্ছে না, সেই রেসপেক্টটা দিচ্ছে না, ঠিক আছে। আপনাকে আগে একটা ফেস দেখিয়েছে, পরে উনি অন্য ফেস দেখাতে শুরু করেছেন। আপনি ভাবছেন যে এই মানুষটাকে তো আমি চিনিই না, আগে ব্যক্তিটি অন্য ছিল, এখন তো এই পার্সনটি পুরোই চেঞ্জ হয়ে গেছে। আসলে এই পার্সনই কি সেই আগের পার্সন, নাকি এটাই তার আসল রূপ এখন দেখাচ্ছে, নাকি ওটা আসল ছিল। তো এই ধরনের, আমি যে প্রথমেই বললাম সন্দেহ, এই ধরনের বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে। সেই জন্যই কিন্তু আপনার মধ্যে এই সন্দেহ বা ডাউটের সৃষ্টি হয়েছে, যেটার জন্যই আপনার মধ্যে এত কনফিউশন বা এত কিছু। তো এই ব্যক্তি আপনাকে মিথ্যে কথা বলছে, অনেক কিছু লুকিয়েছে, এগুলো হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেউ নিজের জালে নিজেই ফেঁসে গেছে, যাকে বলে নিজের জালে নিজেই ট্র্যাপড, বা কর্মা কোথাও একটা ওনার লাইফে অলরেডি রিটার্ন আসতে শুরু করে দিয়েছে। কারণ দেখুন এখানে থার্ড পার্টি, আমি যেখানে বললাম যে কুইন অফ সোর্স আছে, মানে অলরেডি কেউ থার্ড পার্টি সিচুয়েশনশিপে ইনভলভড হয়ে গেছেন, ঠিক আছে। আপনি সেটা বুঝতে পারছেন, ধরতেও পাচ্ছেন, তাকে বলছেন কিন্তু উনি ধরা দিচ্ছেন না, এরকম একটা পজিশন, এরকম একটা মানে পরিস্থিতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো তার লাইফে তো অলরেডি স্টর্ম ওয়ার্নিং, ঠিক আছে, মানে ঝড়ঝাপটা বিপদ অলরেডি আসতে শুরু করে দিয়েছে। তার যে মানসিক শান্তি সেটাও চলে গেছে। তার ফিজিক্যাল হেলথও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুব একটা ভালো চলছে না, হেলথের ওপরে ইম্প্যাক্ট পড়ছে। বিশেষ করে তার মান সম্মান, সোসাইটি, সমাজ, কেরিয়ার, ফাইন্যান্স, এই যে স্টেবিলিটি, ওভারঅল লাইফের স্টেবিলিটির ওপরে কিন্তু এই বিষয়টা প্রচণ্ডভাবে অলরেডি মানে খারাপ প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। সেই জন্যই আপনার পার্সন এখন এই মুহূর্তে ভাবছেন যে না, আমার পার্সোনাল হিলিং আর হ্যাপিনেস প্রয়োজন। এখন উনি বুঝতে পারছেন যে এই সমস্ত কিছু ছেড়ে আমি দূরে, এই যে এই দরজার এদিকে উনি রয়েছেন, এখানে এই সমস্ত রয়েছে স্টর্ম ওয়ার্নিং এবং এই সমস্ত নেগেটিভ বিষয়। এইখান থেকে কিন্তু এই যে দেখছেন তো চারিদিকে ভাঙাচোরা এই জিনিসপত্রগুলো, তো ব্রোকেন উনি ইনসাইড এই মুহূর্তে। তো সেগুলো থেকে বেরিয়ে উনি বাইরে কোথাও একটা ফ্রিডম পেতে চাইছেন এবং আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেট করতে চাইছেন, বা আপনার সঙ্গে উনি কথা বলতে চাইছেন, যারা এখানে নো কন্ট্যাক্টে রয়েছেন। আর যারা অন অ্যান্ড অফ সিচুয়েশনে রয়েছেন, আপনার পার্সন অলরেডি আপনার সঙ্গে এই বিহেভিয়ার করে ফেলেছেন। এখন কিন্তু তিনি খুব ভালো মতো সেটা বুঝতে পারছেন। এখন উনি চাইছেন যে তার লাইফটা আবার কালারফুল হোক, ঠিক আছে, একদমই এই রেনবোর মতো আবারও কালারফুল হোক। আপনার সাথে উনি যাতে ওপেনলি কথাবার্তা বলতে পারেন, খোলাভাবে, ফ্রি স্পিরিট, ফ্রি সোলের মতো সুন্দরভাবে উনি বিচরণ করতে পারেন নিজের লাইফে, প্রকৃতিতে এবং জীবনে পুরোটাই, ঠিক আছে। এই ফ্রিডমটা এই মুহূর্তে ক্রেভ করছেন আপনার পার্সন, কারণ উনি হিলিং চাইছেন। এখন উনি মানে প্রচণ্ড সাফোকেটেড ফিল করছেন, দম বন্ধ হয়ে আসছে, এরকম অবস্থা হয়েছে, কারণ নিজে উনি ভুল করেছেন। এখানে কেউ, আমি বারবার যেটা শুনছি সেটা হচ্ছে ভুলের শাস্তি পাচ্ছে কেউ এখানে প্রচণ্ড রকমভাবে, ঠিক আছে। কারণ আমি বললাম ডার্ক সোল জার্নি মানে যত পাস্ট কার্মাগুলো রয়েছে, কার্মাগুলো এবারে সারফেসে আসছে, ঠিক আছে। কার্মাগুলো সারফেসে আসছে, রিলিজ হতে শুরু করেছে, এবার উনি ধাক্কাগুলো খাচ্ছেন এক এক করে। তো উনি আরও এখানে আমি দেখতে পাচ্ছি উনি যে নিজে এই যে মুখ আর মুখোশের যে বিষয়টা আপনার সাথে উনি করেছিলেন না, এখন উনি সেটার মধ্যে নিজেই পড়ে গেছেন। কেউ কেউ ওনার সঙ্গে এই সেম জিনিসটা কিন্তু করেছে। তার মুখ আর মুখোশের মধ্যে এখন আপনার পার্সন গুলিয়ে ফেলছে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আসল, কোনটা সত্যি। এখন আপনার পার্সন এইগুলো ফেস করছে, আর তাই জন্য নিজেকে কোথাও একটা আইসোলেটেড করে ফেলেছেন। কারণ উনি কোথাও একটা হয় না যে একটু লুকিয়ে থেকে, একটু নির্জনে থেকে, চুপ করে থেকে, সাইলেন্ট থেকে আসল পরিস্থিতিটা কি বোঝার চেষ্টা করছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে।
এরকম একটা উনি গোলক ধাঁধার মধ্যে কোথাও একটা রয়েছেন, তাই কিন্তু উনি সেইটা বোঝার চেষ্টা করছেন, ঠিক আছে? এবং বোঝার যখন চেষ্টা করছেন, বুঝতে পারছেন কিছুটা, পুরোটা ক্ল্যারিটি এখনও পাননি। তবে হ্যাঁ, আপনার জন্য উনি কিন্তু এই মোমেন্টে দেখা যাচ্ছে অ্যাকশান নিতে চাইছেন। এই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি যারা এখানে বলবেন যে না আমার পার্সন সাইলেন্ট, কিছু বলছে না বা কিছু, সেটা অন্য বিষয়। 3 ডাইমেনশনাল প্লেনে বা 3D প্লেনে হয়তো আপনার পার্সন চুপ করে রয়েছে, কিন্তু 5Dতে এখানে দেখা যাচ্ছে তার এনার্জি কিন্তু আপনার এনার্জিকে চেস করছে, ঠিক আছে? উনি কিন্তু আপনার কথা প্রচণ্ড রকমভাবে চিন্তা করছেন, কারণ দেখুন ওনার লাইফে এই মুহূর্তে কিছু ভালো চলছে না কিন্তু। বারবার বলছি, কার্ডটা আমি যত আরও জুম করে দেখাচ্ছি, আরও বেশি মেসেজও এখানে রিফ্লেক্টেড হচ্ছে। সেটা হচ্ছে আকাশটা দেখে আই হোপ বুঝতে পারছেন যে এটা কিন্তু মানে সেই প্রচণ্ড ঝড়ের পরে বা প্রচণ্ড ঝড়ের আগে যে আকাশ প্রচণ্ড যে গুমোট হয়ে থাকে, সেই যে বিষয়টা, মানে আপনার পার্সনকে না এই মুহূর্তে একটু ইমোশনালি ইয়ে করলে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে ভেঙে পড়বেন বা একদম ব্রেকডাউন হয়ে যাবে, যাকে বলে বার্স্ট আউট করবেন। প্রথমে রাগ করতে পারে, জেদ করতে পারে, তারপরে কান্না কাটিও করতে পারেন। কারণ কি, তার মধ্যে এতটাই স্টাকনেস রয়েছে, প্রচণ্ড উন্ডস রয়েছে, সেটা কিন্তু হিলিং প্রয়োজন প্রচণ্ডভাবে, মানে হিলিংয়ের একদম পর্যায়ে এসে রয়েছে, স্যাচুরেটেড হয়ে গেছে আপনার পার্সন এখানে। এই প্রবলেমসগুলো নিতে নিতে কোথাও দেখা যাচ্ছে আপনার পার্সন পুরো সম্পৃক্ত। জাস্ট একটু নক করলেই কিন্তু উনি ব্রেক করবে। ব্রেক করলে মানে অবভিয়াসলি হিলিংটা স্টার্ট হবে ওনার, উনি এইটারই প্রতীক্ষা করছেন। আর আপনার কথা এই মুহূর্তে আপনার পার্সনও প্রচণ্ড চিন্তা করছেন। 3D প্লেনে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন আপনার পার্সন, ঠিক আছে? আপনার হয়তো এখানে দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে কোনো দূর থেকে কারোর মাধ্যমে একটু একটু কিছু খোঁজ খবর আপনার বিষয়ে নেবার চেষ্টা করছেন, বা অনেকে হালকা অন অ্যান্ড অফ সিচুয়েশনে থাকলেও অ্যাকচুয়ালি আপনি ওনার সম্পর্কে কী ভাবেন, বা অ্যাকচুয়ালি আপনার মনে ওনার বিষয়ে ঠিক কতটা কী আছে বা কী, সেইটা কিন্তু উনি হালকা একটু আন্দাজ করার চেষ্টা করছেন, ঠিক আছে? ওনার এনার্জি কিন্তু আমি এরকম পাচ্ছি এখানে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 8 অফ সোর্স, দেখুন যারা থার্ড পার্টির সিচুয়েশনশিপে অলরেডি, আমি যেটা বললাম এখানে এসেছে ভাইবসটা, অলরেডি ইনভলভ হয়ে গেছে, তো সেই পার্সন না প্রথমে তার খুব সুন্দর একটা খুব ভালো বিহেভ করেছেন, তাকে খুব মানে কি বলবো ফ্রিডম দিয়েছেন, এবং হচ্ছে তার একটা অ্যাট্রাকটিভ জেস্চার তাকে দেখিয়েছেন, যেটাতে আপনার পার্সন টেম্পটেড হয়েছিলেন বা প্রলোভিত হয়েছিলেন। তো সেটা যখনই হয়ে গেছে, আপনার পার্সন যখনই তার গ্রিপে চলে এসেছে, এবারে কিন্তু তিনি চারিদিক দিয়ে এই সোর্সগুলোকে দিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? মানে হচ্ছে তাকে ট্র্যাপ করে ফেলেছেন, তাকে চারিদিক থেকে এবারে আটকে ফেলেছেন। এইবারে আপনার পার্সনের ওই জন্য সেই দমবন্ধ অবস্থাটা সৃষ্টি হয়েছে, যে উনি বুঝতে পারছেন যে আমি একটা খুব ভুল জায়গায় কিন্তু ট্র্যাপড হয়ে গেছি। এই মুহূর্তে ওনার সেই কষ্টটা কিন্তু হচ্ছে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না, ছাড়িয়ে বেরিয়ে আসতে পারছেন না, কিন্তু উনি চাইছেন বেরিয়ে আসতে। কারণ হচ্ছে 4 অফ পেন্টাকেলস, এখানে আপনার পার্সন কিন্তু আপনার জন্য খুব পজেসিভ। এখন আপনার মূল্য উনি বুঝতে পারছেন, ওনার নিজের অনেক ভুল উনি বুঝতে পারছেন, কারণ কার্মা একবার রিলিজ হতে শুরু করলে রিয়েলাইজেশন ছাড়া আর কোনো উপায় থাকে না, ঠিক আছে? ইউনিভার্স যদি একবার মানে দিতে থাকে, কার্মা রিটার্ন করতে থাকে, তখন কিন্তু সেখান থেকে এসকেপ করা বা পালানোর আর কোনো পথ থাকে না, সেটা নেওয়া ছাড়া আর কোনো উপায় রাখে না। ইউনিভার্সের ইয়ে কিন্তু এতটাই এরকমই, ঠিক আছে? অন্য কিছু থেকে মানুষ পার পেয়ে যেতে পারে, কিন্তু ইউনিভার্স যখন কর্মা রিলিজ করতে শুরু করে, সেই কর্মা থেকে কিন্তু কেউ ছাড়া পেতে পারে না। তো আপনার পার্সনের এখানে সেই অবস্থাটা আমি দেখতে পাচ্ছি, আর সেই জন্য উনি অবভিয়াসলি রিয়েলাইজেশন ওনার হয়েইছে, উনি বুঝতেই পেরেছে যে আপনি ওনার কাছে একদমই এই কয়েন্সের মতোই ইম্পর্ট্যান্ট। তো সেই জন্যই উনি মনে মনে এখনও কিন্তু সেটাই ধরে বসে আছেন বা আঁকড়ে ধরে রয়েছেন সেটাই, ঠিক আছে? কিন্তু এখানে দেখছি আমি কেউ প্রচণ্ড রকমভাবে বেরোতে চাইছে। টেম্পারেন্স তো অবশ্যই আপনার সঙ্গে উনি সম্পর্ক ঠিক করে নিতে চাইছেন। যে পার্সনের জন্য আপনারা দেখছেন, আপনি দেখছেন এই মুহূর্তে, সেই যে নিজেরও লজিক্যাল এবং ইমোশনাল মাইন্ডটার মধ্যে উনি ব্যালেন্স করছেন, আর সম্পর্কের মধ্যে বর্তমানে যে পরিস্থিতি অলরেডি উনি সৃষ্টি করে ফেলেছেন ওনার নিজের ভুলে, এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসটাকে উনি ঠিক করে নিতে চাইছেন, ঠিক আছে? আপনাকে নিয়ে অবশ্যই কিন্তু উনি একটা সুন্দর ডিসিশন নিতে চাইছেন। আগে যে থার্ড পার্টি বা লাইফের আরও অন্য প্রায়োরিটি এবং যেগুলোর জন্য উনি আপনাকে নেগলেক্ট করেছিলেন, এখানে আমি দেখতে পাচ্ছি, এখন কিন্তু উনি সেগুলোকে সব পেছনে ফেলে দিয়েছেন বা সাইড করে দিয়েছেন, সাইডে সরিয়ে রেখে এখন কিন্তু উনি শুধু আপনাকেই নিয়ে ভাবছেন। এখানে অনেকের দেখতে পাচ্ছি যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, সোশ্যাল মিডিয়া থেকে রিলেশনশিপ, বা রিয়েলিটিতে চিনলেও এখানে একটা লং ডিস্টেন্সের বিষয় আমি দেখতে পাচ্ছি। অনেকের লং গ্যাপ, লং ওয়েটিং রয়েছে। তো সেই পার্সনও এখানে কোথাও একটা ওয়েট করছেন, বা আপনার দিকে তার এই মুহূর্তে ফুল অ্যাটেনশনটা রয়েছে। তার কারণ হচ্ছে দেখুন কি চলে এসেছে, সান কার্ড, ঠিক আছে?
আপনার পার্সন কিন্তু এই সম্পর্ককে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চান, কারণ উনি বুঝতে পেরেছেন ওনার লাইফে হ্যাপিনেস, জয়, পার্সোনাল হিলিং সমস্ত কিছু যদি কেউ ফিরিয়ে দিতে পারে বা সব কিছু যদি ঠিক করে দিয়ে সর্ট আউট করে দিতে পারে, সেটা কিন্তু একমাত্র আপনি। আর আপনিই ওনাকে সবথেকে ভালো বোঝেন এবং আপনার এনার্জি কোথাও একটা ওনাকে ভীষণ হেল করে। আপনি সাথে থাকলে উনি অনেক বেশি হাসতে পারেন খুলে কোথাও একটা, এবং ওনার এনার্জিও কিন্তু, অরাও কিন্তু খুব ব্রাইট থাকে, মানে নেগেটিভিটি থাকে না, খুব পজিটিভ চিন্তাভাবনা করতে পারেন, অনেক মোটিভেশন পান লাইফে এগিয়ে যাওয়ার জন্য। এখন যে স্টর্ম ওয়ার্নিং মানে ঝড়ঝাপটা চলে এসেছে সেইগুলো কিন্তু থাকে না আপনি ওনার লাইফে থাকলে। আপনি ওনার লাইফে কোথাও একটা লাকি চার্ম বা সমস্ত রকম গ্রোথ কিন্তু আপনি সাপোর্ট করেন ওনার লাইফে, ঠিক আছে? তো ওনার লাইফের হ্যাপিনেস, খুশি বা সফলতার যে চাবিকাঠি সেটা কিন্তু আপনি, ঠিক আছে? আপনার সঙ্গেই কিন্তু উনি এতটা প্যাশন ফিল করেন বা একটা এতটা ইন্টেন্স বন্ডিং ফিল করেন, ঠিক আছে? এই মুহূর্তে সেটা উনি বুঝতে পারছেন। দেখি এঞ্জেলস কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস, প্লিজ গাইড মি এই কানেকশনের বিষয়ে। ইউ আর রেডি, ওয়াও, অবভিয়াসলি আপনি তো রেডি, সেই জন্যই তো টেক অ্যাকশান মানে অ্যাকশানের কার্ডটা এসেছিলো, সেই জন্যই আপনি রেডি বলেই আপনার পার্সন কিন্তু অ্যাকশান মোডে আসতে চাইছেন বা ওনার রিয়েলাইজেশনগুলো হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি অলরেডি রেডি, এঞ্জেলস বলেই দিচ্ছেন। মানে এই মুহূর্তে আরও কিন্তু কিছুটা ওয়েট করতে হবে। আপনি রেডি মানে এই নয় কিন্তু যে 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং পেশেন্স কিন্তু হারাবেন না, আরও এখনও কিছুটা পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, বাও, টাইম বলে দিয়েছে। তো অবভিয়াসলি আপনি যেটা এক্সপেক্ট করছেন এই কানেকশানে, যে গ্রোথ বা যেই দিকে নেক্সট স্টেপটা যেটা হবে, যেটা আপনি এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু উইদিন নেক্সট ফিউ মান্থস মানে আগামী কয়েক মাসের মধ্যে সেটা হতে চলেছে। আর এখানে কি বলেছেন বটমে, লেট গো, মানে যে কোনো ব্যক্তি, মানুষ, পুরনো ঘটনা, নিজের শ্যাডো সেলফের যে বিষয়গুলো থাকে, রাগ, জেদ, দুঃখ, অভিমান, বিট্রেয়াল ফিলিং, ডিচিং ফিলিং, ঠিক আছে, ইগো, সেই সমস্ত নেগেটিভ এনার্জিকে কিন্তু লেট গো করে দিতে হবে, রিলিজ করে দিতে হবে, ইউনিভার্সের ওপর ট্রাস্ট করে সারেন্ডার করে দিতে হবে, ঠিক আছে? তো দ্যাটস ইট, এটাই গাইডেন্স, সেটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।